অবশেষে ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ করে দিল। লক্ষ্য করুন এখানে রিলস, ফটো, টেক্সট, স্টোরিজ এর আর্নিং এখানে শো হলো। এখানে কিন্তু ভিডিওস নামের একটি আর্নিং অপশন এখানে শো হতো, বাট এটা কিন্তু এখন আর শো হচ্ছে না, কারণ ফেসবুক এখন আর ভিডিও থেকে ইনকাম দিবে না। বাট চিন্তার কিছুই নেই, ফেসবুক কিন্তু এখানে নতুন আপডেট নোটিফিকেশন আকারে দিয়ে রেখেছে। যারা কন্টেন্ট ক্রিয়েশন সেটআপ পেয়েছেন তারা অলরেডি প্রত্যেকেই এই নোটিফিকেশনটা পেয়েছেন, যেখানে লেখা রয়েছে ভিডিও ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস, অর্থাৎ আপনি ফেসবুকে যে ভিডিওগুলো পোস্ট করবেন এগুলো এখন থেকে ফেসবুক রিলস হিসেবে কাউন্ট করবে। তো যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা তো এই নোটিফিকেশনটি পেয়েছেন। যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম চালু থাকবে, অর্থাৎ ফেসবুকে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেগুলো এখন থেকে রিলস হিসেবে ফেসবুক কাউন্ট করবে। বাট ফেসবুকের নতুন এই আপডেটের পর আমাদের কি উপকার হতে পারে বা এই নতুন আপডেটের পর আমাদের কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো আমরা যদি লক্ষ্য করি, আমরা আমাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে আসি। এখান থেকে আমরা আপনাদেরকে দেখাই একটু কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দিয়ে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দিলে আপনারা একেবারে সবার উপরে আপনারা দেখতে পারবেন ভিডিও ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস, অর্থাৎ ফেসবুকে আপনি যেই লেন্থের ভিডিওগুলো পাবলিশ করেন না কেন ফেসবুক সেগুলোকে রিলস হিসেবে কাউন্ট করবে। যেমন এখানে বলা হয়েছে আর্নিংস ফর ভিডিও ইউ প্রিভিয়াসলি পোস্টেড অ্যান্ড রিলস আর নাও কম্বাইন্ড আন্ডার রিলস, অর্থাৎ আপনি দেখা যায় এই আপডেটটা কিন্তু রিসেন্টলি এসেছে। তো আপনি যদি দেখা যায় আপনি এই আপডেটের আগে যে লং ভিডিওগুলো পাবলিশ করেছিলেন সেই ভিডিওগুলো থেকেও যে ভিউজগুলো আসবে বা যে আর্নিংগুলো আসবে সেগুলো এখন থেকে সেই আর্নিংগুলো জাস্ট আপনার এই রিলসের সামনে যোগ হবে। তো বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বলছি আপনাদেরকে। যেমন আপনি ধরুন আপনি 3 মিনিটের একটা ভিডিও পাবলিশ করলেন, সেই 3 মিনিটের ভিডিওসের আর্নিংটার জন্য এখানে কিন্তু আলাদা করে ভিডিওসের একটা আর্নিং ট্যাব ছিল। আর আপনি 15 থেকে 90 সেকেন্ডের ভিডিওগুলোর জন্য জাস্ট ভিডিওগুলো কিন্তু ফেসবুক রিলস হিসেবে কাউন্ট করতো, সেই আর্নিংগুলো এই রিলস সেকশনে কাউন্ট হতো। বাট এখন থেকে ফেসবুক করলো কি, ফেসবুক চাইতেছে যে না 15 থেকে আপনি যেই লেন্থের ভিডিও দেন না কেন সেগুলোকেই ফেসবুক এখন রিলস হিসেবে ধরবে। ধরুন আপনি 3 মিনিটের, 10 মিনিটের, 15 সেকেন্ডের বা 20 সেকেন্ডের আপনি যেই লেন্থের ভিডিও দেন না কেন প্রত্যেকটা ভিডিওই এখন থেকে ফেসবুকের রিলস হিসেবে কাউন্ট করবে। শুধু আপনার আর্নিংটা এখানে রিলস সেকশনে দেখতে পারবেন। যে বিষয়টা এমন না, আপনারা জাস্ট যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়েছেন তারা যদি এখান থেকে ইনসাইট সেকশনে ক্লিক করে দেন, আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। আপনার ধরুন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলেন এবং ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে এই যে ইনসাইট একটি অপশন রয়েছে, জাস্ট ইনসাইট এই সেকশনে ক্লিক করে দিলেন এবং ইনসাইট সেকশনে ক্লিক করে দিয়ে আপনারা যখন আপনাদের ভিডিওসের ইনসাইট চেক করতে যাবেন তখনও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে ভিডিও ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস এরকম একটা লেখা রয়েছে। এবং এখান থেকে আগে কিন্তু ভিডিও এবং রিলসের ইনসাইট আলাদা আলাদা চেক করতে হতো, বাট এখন থেকে কিন্তু আপনারা জাস্ট এই যে রিলস সেকশন, অর্থাৎ আপনি যেই লেন্থের ভিডিও দেন না কেন সেগুলোকে কিন্তু এখন ফেসবুক রিলস হিসেবে ধরবে, যে কারণে আপনি এখন থেকে আপনার রিলসের ইনসাইট হিসেবে কাউন্ট করবেন। আপনি যদি 3 মিনিট প্লাস বা 10 মিনিট, 20 মিনিট যেই লেন্থের ভিডিও আপলোড দেন না কেন সেগুলোকে কিন্তু আপনি রিলসের এই সেকশনে এসে আপনার ইনসাইটগুলোকে চেক আউট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে ফেসবুক যে এই নতুন আপডেটটি নিয়ে আসলো, এই আপডেটের ফলে আমাদের মূলত উপকারটি কি হতে পারে বা এই আপডেটটি মূলত কেন নিয়ে আসলো। তো এই আপডেটটি নিয়ে আসার একটা মাত্রই কারণ হচ্ছে যে ফেসবুক চাইতেছে যে ভিডিও এবং রিলসের যে আলাদা আলাদা ইনসাইট ফেসবুক এখানে শো করাইতেছে, জাস্ট এটা একটা প্যারা মনে হইতেছে ফেসবুকের কাছে, যে কারণে ফেসবুক চাইতেছে না আমার অডিয়েন্সের জন্য জাস্ট এই একটা প্ল্যাটফর্মে বা একই জায়গায় আমরা ইনসাইটগুলোকে শো করাবো। পাশাপাশি এখান থেকে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি তারা কিন্তু আমরা যারা আগে পেয়েছি তারা কিন্তু এখান থেকে মনিটাইজেশন সেকশনে আসার পর কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু যে এই মুহূর্তে কিন্তু 4টা অপশন রয়েছে, আগে কিন্তু 5টা অপশন ছিল। এখানে ভিডিওস আর একটা আর্নিং এর অপশন ছিল। জাস্ট আমরা এখান থেকে লং ভিডিওর আর্নিং দেখতে পারতাম ভিডিওসের মধ্যে এবং রিলসের আর্নিং অর্থাৎ 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করতাম সেগুলো আমরা এখান থেকে রিলস সেকশনে দেখতে পারতাম। বাট ফেসবুক চাইতেছে যে না, এই ভিডিওর আর্নিংগুলোকে আলাদা আলাদা না দেখে আমরা জাস্ট একই অপশনে দেই, এতে করে আমাদেরও সুবিধা এবং ক্রিয়েটররাও তারা কিন্তু একই জায়গায় তাদের আর্নিংগুলোকে দেখতে পারবে। তো পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকের থেকে যায় যে এই লং ভিডিও কিংবা রিলস ভিডিওর আর্নিংগুলোকে তারা কিভাবে করবে। তো আর্নিংগুলোকে মূলত তারা এভাবেই ক্যালকুলেট করবে যে আপনার এঙ্গেজমেন্ট কিংবা ভিউসের উপর ডিপেন্ড করে। আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট, অডিয়েন্স রিটেনশন যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি সেই ভিডিও থেকে আর্নিং একটু বেশি পাবেন। আপনার এঙ্গেজমেন্ট, অডিয়েন্স রিটেনশন যে ভিডিওতে একটু কম থাকবে সেই ভিডিওতে আপনি আর্নিং একটু কম পাবেন। বাট এইভাবেই কিন্তু ফেসবুকে আপনার আর্নিং করতে ক্যালকুলেট করবে। এছাড়াও আরো একটি সুবিধা হবে এই নতুন আপডেটের ফলে, এই যে রিলসের একটা আলাদা ট্যাব রয়েছে, বাট আমরা আগে ভিডিওগুলো দেখার জন্য আলাদা একটি ট্যাব ছিল, রিলসের জন্য আলাদা একটি ট্যাব ছিল। জাস্ট এই আলাদা আলাদা ট্যাবগুলো এখন আর থাকবে না, জাস্ট আপনারা রিলস সেকশনে জাস্ট সব ভিডিওগুলো দেখতে পারবেন, সেটা হোক লং ভিডিও বা শর্ট ভিডিও, প্রত্যেকটা ভিডিও আপনারা রিলস ট্যাবে দেখতে পারবেন। এটা কিন্তু গুড অপরচুনিটি, যারা লং ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো কিন্তু সহজে দর্শকরা খুঁজে পাবে। তো এই নতুন আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।